আসসালামু আলাইকুম স্যার। স্যার, এটা হচ্ছে প্লে ফেয়ারের কোডটা। তো ফার্স্ট অফ অল স্ক্যানার থেকে ইউজার ইনপুট, দেন হচ্ছে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা প্লেন একটা হচ্ছে কি। আর হচ্ছে প্লেন টেক্সট এন্টার করার জন্য একটা ফিল্ড দিয়ে দিছি। দেন হচ্ছে কি ইনপুট করার জন্য দিয়ে দিলাম। দেন হচ্ছে প্লেন টেক্সটটা যে দেওয়া হবে, ওই প্লেন টেক্সটটা মানে আমরা রিপ্লেস করে দেব রিপ্লেস প্যারামিটার দিয়ে। যে যদি স্পেস থাকে স্পেস উঠাই দিব। আর আমরা জানি আই আর জে হচ্ছে এই প্লে ফেয়ারে আই আর জে একটাই ধরা হয়। তো আমরা সেক্ষেত্রে একটা ধরে দেব। এরপরে হচ্ছে এতটুকু হচ্ছে আমরা স্ট্রিং পি দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আহ, আর ইন্টিজার আই দিয়ে একটা জিরো ভ্যালু হার্ড কোড করে দিছি। দেন হচ্ছে আমরা একটা ওয়াইল লুপ নিছি। এই ওয়াইল লুপটা মূলত কাজ করছে, যে ব্যবহার করা হয়েছে যে প্লেন টেক্সটের যে ক্যারেক্টার গুলা এক এক করে আছে, এগুলারে আমরা প্রসেস করার জন্য। তো প্রথম যদি একটা ক্যারেক্টার নেওয়া হয়, ওই প্রথম ক্যারেক্টার মানে ওই যে বর্তমান ক্যারেক্টারটা থাকবো, ওটা আমরা CH1 নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। দেন শেষের দিকে যে আহ মানে একটা ক্যারেক্টার যদি থাকে, যদি মানে প্লেন টেক্সটের শেষে একটা ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারের যে বাকি মানে মানে আমরা একটা পেয়ারের মতো করে নেব। মানে যদি আহ, মানে একই টেক্সট যদি বারবার থাকে, সেক্ষেত্রে তো আমরা মাঝখানে এক্স বসাই। আর এরপরে হচ্ছে আমরা একটা পেয়ার তৈরি করি। পেয়ার তৈরি করার জন্য মানে দ্বিতীয় ক্যারেক্টার যদি না থাকে, সে জায়গায় মাঝখানে আমরা এক্স যোগ করে নেব। আর যদি দ্বিতীয় ক্যারেক্টার থাকে তাহলে তো থাকবে। আর যদি ক্যারেক্টার যদি পেয়ার দুইটা ক্যারেক্টার একই হয়, তাহলে তো আমরা পেয়ার মানে পেয়ার করি না। সেক্ষেত্রে আমরা একটা কি করি, মাঝখানে এক্স বসায় দিই ইয়ের জায়গায়। আর যদি দুইটা যদি পাশাপাশি এক্স থাকে, তাহলে আমরা বসায় দেবো এটা জেড। ঠিক আছে। তারপর আমরা কি করছি, তারপর এদিকে করলাম। দেন হচ্ছে আমরা দুইটা যে ইফ আর এলস দেয়া দিয়ে দিছি, যদি হয় না হলে তো এই দুটো যোগ হইলই ভেরিয়েবল দুইটা নেওয়ার পর। দেন হচ্ছে হ্যাঁ, তারপর আমরা মানে সর্বশেষে যদি মানে যে আমরা প্লেন টেক্সটটা দেওয়া হইব, প্লেন টেক্সটের লেন যদি মানে বিজোড় হয়, তাহলে শেষে একটা এক্স যোগ করতে হইব। এই যে যদি বিজোড় হয়, তাহলে আমরা জানি মড টু করলে যদি জিরো না আসে, তাহলে তো এটা বিজোড়। সেক্ষেত্রে আমরা এক্স যোগ করে দিব। আর না হলে তো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ই করলাম। দেন আমরা প্লেন টেক্সটটা প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর আমাদের যে কিটা ইনপুট করা হবে, ওই কিটা সেম ভাবে আমরা স্পেস আর হচ্ছে আই যে সেম করে দিব। আর একটা ফর লুপের ভিতর ফর লুপটা চলবে কি এর লেন্থ পর্যন্ত। কি এর যত লেন্থ থাকবে তত লেন্থ। আর কি এর যে এট প্রেজেন্ট মানে প্রথম যে কি এর যে ভ্যালুটা, ওইটারে আমরা CH1 ধরে নিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ। দেন হচ্ছে আমরা আমরা ইন্ডেক্স দিব। ইন্ডেক্সটা হলো মূলত মানে ডুপ্লিকেট ক্যারেক্টার রিমুভ করার জন্য। যে ইন্ডেক্স অফ যে আমরা এদিকে ব্যবহার করছি, ইন্ডেক্স অফ এটা ব্যবহার করা হয়েছে মানে চেক করছি যে ক্যারেক্টারটা আগে মানে নিউ কি এর মধ্যে আছে কিনা। নিউ কি নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সেখানে নিউ কি নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আর নিউ কির মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা ক্যারেক্টারটা নিউ কি এর সাথে যোগ করে দিচ্ছি। আর যদি থাকলে তো থাকলো। দেন হচ্ছে আমরা একটা আহ এতটুকু যাওয়ার পর এটা তো সেম অ্যাজ তারপর হচ্ছে আমরা একটা মানে ম্যাট্রিক্স জেনারেট করছি। ম্যাট্রিক্স এর এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট চেক করা হয়েছে। তো যে বাদ দিছি, কারণ আই নিছি, যার কারণে যে বাদ দিছি। আর কি এর মধ্যে তো যেসব ক্যারেক্টার আগে নাই, সেগুলা নিউক্লিয়ার সাথে যোগ করা এর মানে 25টা ইউনিক ক্যারেক্টার আমাদের মিলাইতে হয়। সেক্ষেত্রে আমরা এই কাজটা করছি যে যেই ম্যাট্রিক্সে আমার যেই ভ্যালুটা থাকবো, ওগুলো তো আমি বসাবোই না। মানে ইউনিক গুলা আমি মানে
সিঙ্গেল সিঙ্গেল থাকবো। বাদ বাকি যেগুলা না থাকবো ইন্ডেক্সের ভিতর, ওইগুলা আমি এই জায়গায় পুট করবো আর কি, ইন্ডেক্সের মধ্যে। ঠিক আছে। দেন হচ্ছে আমরা 5 বাই 5 তো ম্যাট্রিক্স ই করলাম, বানাইলাম। বানানোর পর তারপরে তো হচ্ছে যে প্লে ফেয়ার ম্যাট্রিক্সটা আমাদের তৈরি হইলো। তৈরি হওয়ার পর তো ম্যাট্রিক্সটা ইউজারের থেকে প্রিন্ট করছি। হ্যাঁ, ইউজারের থেকে ম্যাট্রিক্সটা আমরা প্রিন্ট করে নিব। তো প্রিন্ট মানে রান করলে এটা দেখা যাবো আর কি, ম্যাট্রিক্সটা। তো ম্যাট্রিক্সটা আসলে প্রিন্ট আমি দেই নাই, কারণ হচ্ছে ম্যাট্রিক্সটা তো স্যার আমাদের দেখানো লাগে না, তো সেক্ষেত্রে আমি ম্যাট্রিক্সটা এদিকে প্রিন্ট করি নাই। তো প্রিন্ট দিলে ম্যাট্রিক্সটাও দেখা যাবে। দেন পরে তো হচ্ছে এনক্রিপশনের পার্ট, যে মানে প্লেন টেক্সটটা দুইটা ক্যারেক্টারে মানে পেয়ার যে নেওয়া হয়েছে, মানে ওই পেয়ার পেয়ার করে আমরা আমাদের নিতে হয়। মানে প্রত্যেকটা পেয়ারের প্রথম ক্যারেক্টার এ আর মানে দ্বিতীয় ক্যারেক্টার বি হিসেবে আমরা মানে বিবেচনা করছি। যে প্রথমটা হচ্ছে এ আর দ্বিতীয়টা হচ্ছে বি। তারপরে এই দুইটার মধ্যে ম্যাট্রিক্স তৈরি করছি, যে ম্যাট্রিক্সের মানে পজিশন। এখানে আমরা একটা নেস্টেড লুপ ইউজ করছি, লুপের ভিতর লুপ, এটা আমরা নেস্টেড লুপ ইউজ করছি। মানে যে ম্যাট্রিক্সের মধ্যে যে এ আর বি ক্যারেক্টারের যে রো, ওটা কলাম ওয়াইজ পজিশন খোঁজার জন্য আমরা এটা ব্যবহার করছি। দেন হচ্ছে যদি সেম, যে আমাদের একটা লাস্ট রুল ছিল, যদি সেম রো হয় তাহলে হচ্ছে যেই জায়গায় মিলিত হয় ওই জায়গার ভ্যালুটা আমরা নিব। এই যে যেমন যদি আমাদের সাইফার টেক্সট প্লাস হচ্ছে ম্যাট্রিক্সের রো আর হচ্ছে কলামের মানে মড 5 +1 করে মড 5, আর যদি না হয় তাহলে তো অ্যাজ ওয়েল অ্যাজ হলো। দেন হচ্ছে আমরা ই করে দিছি। আর হোপফুলি এতটুকু সেম অ্যাজ সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সট। আর আরেকটা বিষয় হচ্ছে ডিক্রিপশনের পার্টটা। এখানে আমরা সাইফার টেক্সট ডিক্রিপশনের পার্টটা, তো ডিক্রিপশনের পার্টটা মূলত এতটুকু তো বললাম। তো ডিক্রিপশনের পার্টটা মানে ডিক্রিপশনের সময় দুইটা ক্যারেক্টার একই রোতে থাকে। তো তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের বাম পাশের ক্যারেক্টার নিতে হয়, আমরা জানি। যদি এটা হলো হচ্ছে ডিক্রিপশনের যে রুলস তিনটা আছে, ওই তিনটা রুলস। যদি আমার যদি ক্যারেক্টার একটা হয়, ওই ক্যারেক্টারের আমরা কি নেই, বাম পাশেরটা নেই। আর এনক্রিপশনের সময় আমরা ডান পাশেরটা নেই। সেই জন্য আমরা এনক্রিপশন আর ডিক্রিপশন করে নিছি। আর কলাম ওয়াইজ হলে এনক্রিপশনের জন্য হচ্ছে নিচে, আর ডিক্রিপশনের জন্য হচ্ছে উপরে। তো এইভাবেই হচ্ছে আর লাস্টে আমরা আমাদের ইটা স্ক্যানার ইনপুটটা ক্লোজ করে দিছি। তো এটা হচ্ছে আমাদের লেফট ফেয়ার ইটা। তো স্যার প্রিন্ট করি এটা, কি দিতে দেই, এটা দিতে পারি হচ্ছে এই যে, হ্যাঁ, ম্যাট্রিক্সটা ই করে দিছি। এই যে আমার ম্যাট্রিক্সটা দেখালো। দেন হচ্ছে আমার সাইফার টেক্সট আবার এটারই ডিক্রিপ্ট করে আমার দেখালো। এই আর কি স্যার আমাদের স্যার এখানে একটু প্রবলেম হয়েছে। আমরা হচ্ছে মানে ফুলফিল আমার কোডটা মানে একটু বাগ আছে আর কি, এরর আছে আর কি। এরকম আসার কথা না, কিন্তু এরকম আসতেছে। চেষ্টা করছি কিন্তু হইতেছে না। এতটুকু স্যার দেখাইলাম এই জন্য। থ্যাংক ইউ স্যার।